ঘরে বসে থেকে যে এত টাটকা ফ্রেশ আম খেতে পারবো আমি এটা কখনো ভাবতেই পারিনি। এই ফার্স্ট টাইম আমি অনলাইন থেকে আম অর্ডার করেছি আর আমগুলো দেখে তো একদম মনটা ভরে গেছে। এত সুন্দর আম হবে আমি কখনো ভাবতেও পারিনি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি। সেই ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছি আর সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু সকালের জন্য রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে বাসায় অনেক কাজ করতে হবে। আপনাদের ভাইয়া মাছ কিনতে গেছে বাজারে, মাছ মাংস সবকিছু একবারে কিনে নিয়ে আসবে। তো আমরা যেহেতু ঈদে বাড়িতে যাব না, রোজার ঈদে ঘুরে এসেছি, সেই কারণে এই ঈদে আর যাওয়া হবে না। মনটা অনেক বেশি খারাপ। সবসময় কুরবানি দিয়ে যাওয়া হয়, এবার আর কুরবানি দিয়ে যাওয়া হবে না, রোজার ঈদে যেহেতু ঘুরে এসেছি। তো যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু বাজার ঘাট করে নিয়ে এসেছে আর আমি মাছগুলো কিন্তু ধুয়ে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। আর এই দেখেন, মাংসগুলো এত সুন্দর ফ্রেশ ছিল, একদম টাটকা ছিল। সকালবেলার মাংসটা অনেক বেশি ভালো হয়। তো যাই হোক, সবকিছু পরিষ্কার করে তারপরে ভাগ ভাগ করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর সবকিছু আমি দেখালাম না, কারণ মাছের কাটাকাটি দেখালে দেখা যাবে ভিডিওর মধ্যে সমস্যা দেখাবে। তো যাই হোক, সবকিছু গুছিয়ে নিয়ে আবার কিন্তু আমি দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি। ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে একটা শুধু তরকারি রান্না করব। এই যে তেলাপুয়া মাছ দিয়ে, তারপরে মুখি নিয়ে আসছে, কচুর মুখি। আমাদের এলাকায় তো কচুর মুখি বলে, অনেকেই আবার কচুর ছড়া বলে। তো যাই হোক, একটা হইলেই হয়েছে। তো সেটা দিয়ে হচ্ছে তেলাপুয়া মাছ দিয়ে রান্না করব। অনেকদিন পর তেলাপুয়া মাছ নিয়ে আসছে। তেলাপুয়া মাছ দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। আমার তো অনেক পছন্দের একটা রান্না কচুরমুখী। তো যাই হোক, আমি কিন্তু সুন্দর করে মশলাটাকে কষিয়ে তারপর কচুরমুখীটাও দিয়ে দিয়েছি। এখন একটু কষিয়ে নিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দেবো। আসলে দেখা যায় কি, একা হাতে ভিডিও করা, তারপর সব কাজকর্ম করা অনেকটাই কষ্ট হয়ে যায়। সবকিছু এভাবে আমি ভিডিও করি না। তো যাই হোক, সুন্দর করে কিন্তু মশলার সঙ্গে মুখিগুলো কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটাও দিয়ে দিলাম। একটু ঝোলের পানিটা বেশি করে দিলাম, কারণ হচ্ছে তরকারিটা যখন জাল পড়বে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে জাল করে নামিয়ে নিলেই হয়ে যাবে। আর আজকে একটা তরকারি রান্না করলাম, ওই যে সকালের ডাল আছে, তারপর পটল ভাজি আছে, ডিম ভর্তা আছে, এই কারণে অল্প করে রান্না করেছি। এখন খাবো, তারপরে আবার হচ্ছে রাত্রে খাবো। তো যাই হোক, এদিকে কিন্তু এই যে আমার পার্সেলটা চলে এসেছে, আপনাদের ভাইয়া নিয়ে আসছে। এই ফার্স্ট টাইম কিন্তু আমি অনলাইন থেকে আম অর্ডার করেছি। এর আগে কখনোই কিন্তু কোনো রকমের খাবারের জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করিনি। ভাবছি যে কেমন হবে না হবে। আর আমার পাশের বাসার একটা ভাইয়া অর্ডার করেছিল, সে পুরো ঠকে গেছে, একদম টক আম দিয়েছে। সেই কারণে কিন্তু আমি অনেকটা ভয়ে ছিলাম, কেমন হবে না হবে, কেমন আম দেবে। তো যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর এই ভাইয়াদের সঙ্গে কথা বললাম। কথা বলে তারপর অনেকটাই ভালো লাগলো। তারা বলতেছে, আপু আপনি চোখ বন্ধ করে আম নিতে পারেন, একটু ঠকাবো না, ইনশাআল্লাহ ভালো আম দেবো, একদম বাগানের ফ্রেশ টাটকা আম আপনাকে দেবো। তো শুনে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আমি এর আগে অনলাইন থেকে কখনোই আম অর্ডার করিনি। এই ফার্স্ট টাইম আমি হচ্ছে আম অর্ডার করেছিলাম। তো তারপর ভাইয়াদেরকে বললাম যে আমার জন্য একদম কাঁচা আম যেটা সেটা দিবেন, আমাকে একদম পাকা আম দিবেন না, কারণ অনেক দূর থেকে আসবে, যদি পেকে যায় রাস্তায় কিন্তু নষ্ট হয়ে যাবে। তো বলতেছে ঠিক আছে, আপনি যেমনটা বলবেন তেমনটাই করব। তারপরে কেমন যেন একটা ভয় কাজ করতেছিল যে কেমন হবে না হবে, তাদের চিনি না জানি না। তারপর যখন ভাইয়ের সঙ্গে কথা হলো, তারপর ভাবলাম যে না, আসলে ওনারা অনেক ভালো মানুষ, আমাকে ঠকাবে না। তো তারপর আমি এই যে অর্ডার করেছি, আর আমগুলা সত্যি অসাধারণ, এত মিষ্টি হবে আমি কখনো ভাবতেই পারি। তো যাই হোক, আপনারা কেউ যদি ভাইয়াদের কাছ থেকে আম নিতে চান, তাহলে আমি পেজটাকে মেনশন করে দেব, আপনারা নিতে পারেন একদম চোখ বন্ধ করে। আর ভাইয়াদের ব্যবহার আসলে অনেক ভালো। তো যাই হোক, আমগুলা এত মিষ্টি ছিল, অনেকগুলো আম খাইছি। আর এদিকে এসে দেখে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।